গিয়েছিল, দাজলা নদীর পানি 1 সপ্তাহ পর্যন্ত কালো রং ধারণ করেছিল। ইসলাম কি নিশ্চিহ্ন হয়েছে? কথা বলেন, নিশ্চিহ্ন হয়েছে? ইসলাম নিশ্চিহ্ন হয় নাই, ইসলাম নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেও নাই। আল্লাহ ইসলামকে ঘরে ঘরে পৌঁছাবেন, এমন কোন গুহা থাকবে না, এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেই জায়গায় ইসলাম পৌঁছবে না কিয়ামতের আগে। وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا। এটা হবেই হবে, ইসলাম আল্লাহ পৌঁছাবেন। তবে কারা ইসলামের পক্ষে থাকবে এটা তার জন্য চান কপাল, যে থাকতে পারবে না তার পোড়া কপাল। ইসলামের কিছু যায়ও না আসেও না, ইসলামের কিছু যায়ও না। তোমার সবও যদি চলে যাও ইসলামের বিরুদ্ধে, আল্লাহর ইসলাম কি শেষ হয়ে যাব? আল্লাহ চাইলে একসঙ্গে তোমাদের সবাইকে খতম করতে পারেন, আবার নতুন মাখলুক আনতে পারেন। আল্লাহ পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আল্লাহর কাছে ওই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি একটু কমে গেছে? না হুজুর, বর্তমানে যেই প্রযুক্তির উন্নতি, এখন মনে আল্লাহ অতটা পারে না। টাচ মোবাইলের মাধ্যমে মুহূর্তে সব খবর সব জায়গায় ফ্লাশ হয়ে যায়। গোপনেও কোনো হুজুর রাজি ভালো কাজ করতে নেয়, এটা গোপন খবর সইরা যায়, এই বৈঠক দোষ হয়ে যায়। আর চুরির গোপনে তারা সারা রাত বইয়া করে, পরের দিন কাটতে সাদাবাজি করবো, কাট্টা মাইরে গিব, এটার কোনো সমস্যা হয় না। আসেনি? আসেনি? লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। গোপন বৈঠকে কোনো কল্যাণ নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। অধিকাংশ গোপন বৈঠকে কোনো কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা, তবে যেই ব্যক্তি মানুষের পাশে দাঁড়ায়, সৎকার আদেশ করে, আও মারুফ, ভালো কাজের জন্য গোপনে পরামর্শ করে। সবসময় প্রকাশ্যে কাজ করা যায় না, সবসময় আবার গোপনেও কাজ করা যায় না। কোনো সময় প্রকাশ্যে করতে হয়, কোনো সময় গোপনে করতে হয়। নবীজি মক্কায় থাকতে গোপনে কাজ করছেন, মদিনায় গিয়ে প্রকাশ্যে কাজ করছেন, করছেননি? দুনো রকম আমল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, নবীজি মসজিদ নববীতে গিয়ে মাদ্রাসা খুলছেন আগে, ইসলামের প্রথম মাদ্রাসা আসহাবুস সুফা। মাদ্রাসার নাম কি? সুফা। যারা পড়তো এদের নাম ছিল আসহাবুস সুফা, ছাত্রদের নাম ছিল। এখানে 70 জন ছাত্র থাকতো, হাইস্ট 130 জন, কখনো 150 জনও যাইতো। হঠাৎ ওই মাদ্রাসার ছাত্র ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একজন ছাত্র, যিনি মুসলমান হওয়ার পরে নবীজিকে পাইছেন সর্বকুল্লে 3 বছর। কয় বছর? চিন্তা করে দেখেন কি পরিমাণ শিখছেন।